চলে এসেছি আজকেও আবার ছাদে। এই যে আজকে 2 বালতি জামা কাপড়, সেগুলো আগে মেলে দিয়ে দেবো। আর আজকে কাল রাত্রে বৃষ্টি হয়েছে, আজকে গাছগুলো বেশ সতেজ হয়ে আছে। আজকে আর জল দেওয়া দরকার নেই। আর কালকে তো পাট শাক তুলে নিয়েছিলাম, তবুও আবারও বেশ ভালোই হয়ে গেছে। একটা জবা ফুল হয়েছে এখানে, আর ফুলগুলো প্রায় পেকে এসছে, খুব সুন্দর হয়েছে। এইখান থেকে দেখাই, নিম ফলগুলো কদিন পরেই পেকে যাবে, যদিও বা এগুলো খাওয়া যাবে না, পাখিরা খাবে। আর এই যে শিউলি গাছটা কালকে তো নুয়ে পড়েছিল, ফুল হয়নি, কুড়ি আছে, বেশ ভালোই কুড়ি এসছে দেখছি। আর নীলকণ্ঠ ফুলটা আবার ফুটেছে, আগে একটা ফুটেছিল সেটা দেখিয়েছিলাম। এই যে এই ফুলগুলো বেশ ভালোই ফুটেছে। আর এটা কিন্তু বেগুনি অপরাজিতা। আপেল গাছটা মনে হয় বাঁচবে না, মরে যাবে, পাতাগুলো শুকিয়ে গেছে। ও আপেল তো হচ্ছে না, অনেক দিন হয়ে গেল, 4 বছর হয়ে গেল, তো গাছটা মনে মরেই গেল। যাকে কিছু করার নেই, আবারও একটা কিনে এনে বসাতে হবে। আর আখ গাছগুলো বেশ সতেজ হয়ে গেছে। ওই দিকটা দেখাই, পেয়ারা গাছগুলো বেশ মানে বৃষ্টি জল পেয়ে না সব একদম সবুজ হয়ে গেছে, বৃষ্টি জলে নাইট্রোজেন থাকে তো একদম সতেজ হয়ে গেছে। আর ড্রাগনগুলো, ওই ড্রাগনটা পাকতে শুরু করেছে, ওই পাশেরটা, আর একদিনের মধ্যে পেকে যাবে। এদিকে আবারও কুড়ি এসছে এই ড্রাগন গাছে। আর কালকে বৃষ্টি হয়েছিল তো ড্রেনটা না বন্ধ হয়ে গেছে, ড্রেনটাকে খুলে দিই। আর এই যে অ্যাডেনিয়াম, একদিনের মধ্যে কিন্তু এই ভেন্ডির গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে। আর তেঁতুল গাছে কালকে পাতাগুলো ঝরে গেছে, শুকনো, ওই যে জল দিইনি বলে পাতাগুলো ঝরে গেছে। আবার যে কটা বেঁচেছে ঠিক আছে, এই হাত দিচ্ছি ঝরে যাচ্ছে, আবার নতুন পাতা গজিয়ে যাবে। হাত দিচ্ছি ঝরে যাচ্ছে পাতাগুলো, অনেক পাতা ঝরে গেছে। কলা গাছটা কি বাঁচবে না কলা হবে বুঝতে পারছি না। এই যে সজনে গাছটা বেশ ঠিকঠাকই আছে, আর এই গাছটা বেশ ভালোই হয়েছে। আর এই যে বীজ বসিয়েছিলাম কালকে, জল পেয়েছে, কালকের মধ্যেই মনে হয় অঙ্কুরিত হয়ে যাবে। তো আজকে এই দেখালাম, রাতে বৃষ্টি হয়েছে, তারপরে এই অবস্থা ছাদের। পরে আরও একদিন দেখাবো, নতুন কিছু যদি ছাদে নিয়ে আসতে পারি, নতুন কোনো গাছ বা কোনো ফুল ফোটে, তাহলে আবারও দেখাবো। আজকে এই পর্যন্তই।